কিছুই তো লেখা নেই দেখছি। যেগুলো লেখা নেই সেগুলো সব ঝিলিকের জন্যই খরচা করেছে। ওই তো হীরার হাত থেকে ছাড়ানোর জন্য 1,70,000 আর একটা সোনার চেন দিয়েছে। আর বাকি যেগুলো লেখা আছে দেখো 22,000, সব ঝিলিকের জন্য। হ্যাঁ, অপচয় আর কাকে বলে? কোনোদিন হিসেব করে দেখেছে ব্যাংকে থাকলে কত টাকা সুদ পেত? সে দেখে তোমার নাতির বেলায়। বাড়ির অন্য কেউ হতো কিছুই দেখতো না। ওই তো বছরে একটা পলিসি, আর হাতে হঠাৎ করে টাকা এসে গেলে একটা ছোট্ট ফিক্সড, এর বেশি কিছুই করে না। দাঁড়া, একবার মাসের খরচটা দেখতে দে তো। আচ্ছা, তোর শাশুড়ির এরকম কোনো খাতা আছে? মার? সেটা দেখলে নিশ্চয়ই। বড় বৌদি, ও বড় বৌদি, মা তোমাকে ডাকছেন। কেন? তা তো জানি না, এক্ষুনি যেতে বলেছেন। রান্না শুরু হয়েছে? না না, কিছুই হয়নি। ও বুঝেছি, ঠিক আছে তুমি যাও, আমি আসছি। যাও। দেখলে মা, দেখলে তো রান্না শুরু হয়নি আর আমাকে ডাকছে। দেখো কেন ডাকছে, বুঝতে পেরেছো? তোর শাশুড়ি তোকে রান্না করতে ডাকছেন, তাই তো? তা নয় তো কি, ছাই ফেলতে ভাঙাগুলো তো একমাত্র আমিই আছি। কিন্তু তা বললে তো চলবে না বিদিশা। সংসারে সবাই একসঙ্গে থাকতে গেলে কাজ তো করতেই হবে। তুমি এই কথা বলছো মা? তা তোর কি মনে হয় আমি তোকে বলবো পায়ের ওপর পা তুলে বসে থাক? তাই কখনো হয়? তোর শাশুড়ি মা যখন ডাকছে তখন তুই যা, দেখ কেন ডাকছেন। কেন আবার? রান্না করতে কি আবার? তা তাই যদি করতে হয় তাহলে যা, রান্না কর। কি হলো, যা। এইবার একটু শান্তিতে বসে এটা দেখা যাক। এখনো তো এলো না ডাকতে। বড়দি কি আজকে আসবে না স্কুলে? তোমরা এবারে প্রশ্নগুলো চটপট লিখে ফেলো। দীপা আসছে একটু। ও হ্যাঁ, এসো। পরি, বড়দি এসেছেন। এখন যাব? যদি তোমাকে দীপা আন্টি ছাড়ে তো ঠিক আছে, যাও। আমি একা যাব? সবাইকে নিয়ে যাওয়ার তো প্রয়োজন নেই, একজনকে নিয়ে যাও। তাহলে কোয়েল যাক আমার সঙ্গে। ঠিক আছে কোয়েল, যাও। বলো, তোমরা কি করতে চাও? ওই একটা পিকনিকের মতো আমরা সবকিছু করব, সবকিছু চাঁদা তুলে কালকে টিচার্সদের খাওয়াবো। বাইরে থেকে যারা আসে তারা হস্টেলেই খাবে। বাবা, এ তো এলাহি ব্যবস্থা। একদিনই তো। কিন্তু একদিনে এত কিছু ব্যবস্থা করা তো মুশকিল। সে হয়ে যাবে, সময় আছে তো। হ্যাঁ, বাজার টাজার না হয় করা গেল, কিন্তু এত লোকের রান্না, তার কি হবে? কেন? রান্নার লোক আছে তো আমাদের। আমাদের জন্য যে রান্না করে সেই করবে, আমরা না হয় সাহায্য করে দেব। তার মানে কালকে তোমরা অলিখিত ছুটি চাইছো, তাই তো? না না, ছুটি দেয়া যাবে না, তোমাদের ক্লাস করতে হবে। বড়দি, আপনি রাজি হয়ে যান না। আমরা সব করব, সবকিছু আমরা করব। দেখুন, আমরা তো বড় হচ্ছি, আমাদেরও তো কাজ করা উচিত। আপনি শুধু রান্নার ব্যবস্থাটা করে দিন, বাজার হাট না হয় আমরা করব। না না, এসব করতে গেলে আরো আগে ভাবা উচিত ছিল। ঠিক আছে, পরে একটা ছুটির দিন দেখে আয়োজন করলেই হবে। টিচার্স ডেটা হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়াটা না হয় অন্য একদিন। মজা হবে না বড়দি?
কালকেই না হলে কোনো মজা হবে না। এই কোয়েল বল না। হ্যাঁ বড়দি। হ্যাঁ বড়দি, বলছি যদি ব্যবস্থা করা যায়, আর ওরাই যখন ব্যবস্থা করবে। তুই বুঝতে পারছো না জয়িতা, কালুও কিন্তু নেই কালকে। কিন্তু আমরা কালকেই করব। ঠিক আছে, তোমরা এখন ক্লাসে যাও, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। আচ্ছা, কতজন হবে বলে তোমাদের ধারণা? হস্টেলে তো 48 জন আছে, আর বাইরে কতজন সেটা আমরা আজকে দেখে নিচ্ছি। দেখে নাও তোমরা। আসছি। জয়িতা, আমার একটা কাজ করে দাও তো, ওই যে রান্না করে যে তার মেয়েকে একটু ডেকে দাও তো। ও ঝিলিককে? হ্যাঁ, ওকে এক্ষুনি একবার আসতে বলো আমার কাছে। ঠিক আছে দিদি। আমি ডেকে দেবো? আমি ওদের ঘর চিনি না, তুমি ক্লাসে যাও, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা হীরা আম্মা, মনে আছে তো আমি কি বলেছি? আমি চলে গেলেই দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেবে। ठीक है झिलिक बिटुआ, इतना सोच मत। लेकिन झिलिक बिटुआ ऐसा करके कितने दिन चलेगा बोल? तू अकेली। দেখি না কতদিন চালাতে পারি, যখন পারবো না তোমায় বলবো। मुझे मालूम है तू আমাকে বলবি না, मालूम है। তোমায় বলবো না তো আর কাকে বলবো হীরা আম্মা? নাও তুমি এবার একটু শুয়ে পড়ো তো দেখি। আর হ্যাঁ, দরজাটাকে বন্ধ করে দিই আমি যখন চলে যাবো। ঝিলিক, এই এই ওই দিদিটার গলা না? কোন দিদি? আরে জয়িতা দিদি, আমাদের এই স্কুলে পড়ায়। হীরা আম্মা তুমি শুয়ে পড়ো, হীরা আম্মা শুয়ে পড়ো। ঝিলিক, হ্যাঁ আসছি। চলো, বড়দি তোমাকে ডাকছে এক্ষুনি। আমাকে? হ্যাঁ। আচ্ছা, তোমার মা এখন কেমন আছে? একই রকম। ঠিক আছে, তুমি চলো। চলো। ये टाइमे वो बड़ी दीदी झिलिक के डीके पाठालो केन? বড় বৌমা, অবড় বৌমা। হ্যাঁ মা। শোনো, মাছগুলো একটু কড়া করে ভেজে ফেলো, কেমন? আর হ্যাঁ, পারুলের মা, হ্যাঁ মাছগুলো দেখো যেন ভালো করে ধোয়া হয়, আঁশটে গন্ধ না ছাড়ে, কেমন? আমি আসছি। তুমি আবার হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? শুনলে না কি বলে গেল? মাছগুলো ধোবো। অনু, কোথায় গেলি? ঘরে আছিস নাকি? আয় অনু। কি ব্যাপার, এরা কি এখনো রান্নাঘরে যায়নি নাকি? তোমার মা এখন কেমন আছেন ঝিলিক? ভালো নেই। ভালো নেই মানে? কি হয়েছে? কি হয়েছে আমি জানি না, কিন্তু মায়ের শরীর একদম ভালো না। এভাবে শরীর খারাপ থাকলে তো চলবে না ঝিলিক, কোনো ওষুধ লাগলে বলো, আমি আনিয়ে দেবো। তোমার মাকে কিন্তু কালকে রান্না করতেই হবে। কালকে তো তুমি একলা সামলাতে পারবে না ঝিলিক, অনেক লোকের রান্না, অনেক। সেই জন্যই তো তোমার মা সুস্থ হওয়া দরকার। তোমায় ছাড়া ঘুম আসি না মা।
cholo, 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 paltai.